হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। দেখো যে আমরা কত পর্যন্ত করছিলাম, 27 পর্যন্ত করছিলাম, মানে 28। এখন দেখো স্টেশন, দুটো স্টেশনের ডিসটেন্স আছে 4 কিলোমিটার। ডিসটেন্স বিটুইন টু স্টেশন 4 কিলোমিটার। স্টেশন এ, স্টেশন বি। হ্যাঁ, এখন ট্রেনের অ্যাক্সেলারেশন আছে x আর রিটার্ডেশন আছে y। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে x আর রিটার্ডেশন আছে y। ওকে, রিটার্ডেশন y, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি v, ম্যাক্সিমাম ভেলোসিটি v, ইনিশিয়াল ভেলোসিটি 0 আর আফটার রিটার্ডেশন ফাইনাল ভেলোসিটি 0 আর ম্যাক্সিমাম ভেলোসিটি v, রিটার্ডেশন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তাহলে দেখো যে আমাদের এই আছে অবস্থা। এখানে দেখো যে দুইটা টাইম ডিসটেন্স আছে, এই ডিসটেন্সে s1 ধরো, s1, আর পরের ডিসটেন্স আছে s2। তাহলে দেখো টোটাল ডিসটেন্স কত কিলোমিটার, আর টাইম আছে t1, পরের টাইম আছে t2 টাইম। তাহলে এখন দেখো আমরা আমাদের টোটাল টাইম কত হচ্ছে, টোটাল ডিসটেন্স s1 plus s2, ডিসটেন্স বিটুইন টু স্টেশন কত, 4 কিলোমিটার। ডিসটেন্স বিটুইন টু স্টেশন 4 কিলোমিটার। আর টাইম কত লাগবে, টাইম, ওকে, টাইম আছে 8 মিনিট। তাহলে টাইম আছে আমাদের 8 মিনিট, t1 plus t2 equals to 8 মিনিট। এখন যখন আমরা আমাদের রিটার্ডেশন হবে তখন দেখো ইউনিফর্ম রিটার্ডেশন, তাহলে ভেলোসিটি আমাদের দুইটা ফর্মুলা আছে। ভেলোসিটির জন্য আমরা দুইটা ফর্মুলা পাবো, একটা হচ্ছে v equals to u plus কত xt1, একটা ফর্মুলা পাবো এটা আমরা। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে t1 কত, সো t1 v plus 0, v equals to 0 plus x t1, retardation x, sorry acceleration x। তাহলে t1 পেলাম, t1 কত পাবো আমরা, t1 আছে v by x। আর যখন রিটার্ডেশন হবে তখন ভেলোসিটি কি হবে, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি v আর মাইনাস y t1। এটা একটা ফর্মুলা ফর রিটার্ডেশন। তাহলে এখন t1 ইকুয়ালস টু কত, t1 equals to v by y। তাহলে এখন দেখো এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে সো t1 আর t2, সো আরো ফর্মুলা আছে আমাদের, আমরা এভারেজ ভেলোসিটি ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে s এর ফর্মুলা কি হবে, s equals to u plus v by 2 t1, u তো 0, এটা আছে s1, তাহলে সো s1 equals to ওকে v by 2 t1। এটা একটা ফর্মুলা পেলাম আমরা। আর ইউনিফর্ম রিটার্ডেশন, সেখানে একই ফর্মুলা আসবে, সেখানে আমরা একই ফর্মুলা পাবো, s2 equals to u plus v। এখন v plus 0 কিন্তু এখন ভ্যালুসিটি v আর লাস্ট ভ্যালুসিটি 0 by 2 t2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, s2 equals to v by 2 t2। তাহলে আমরা প্লাস করব, এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, এখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম 2, এটা পেলাম 3, এখানে ইকুয়েশন পেলাম কত, 4। ওকে, দেখো আমরা ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে আমরা কি করতেছি, যে আমরা এভারেজ ভেলোসিটি, s এর তো দুইটা ফর্মুলা আছে। তাহলে এখন দেখো যে 2 আর 3 আর 4 প্লাস করো, 3 আর 4 প্লাস করলে কত হবে, 3 আর 4 প্লাস করব, চলো 3 আর 4, 3 প্লাস 4 করো, 3 প্লাস 4। এখন 3 আর 4 যদি প্লাস করো, 3 প্লাস 4, এই 3 আর 4 প্লাস করলে s1 প্লাস s2 equals to v by 2 t1 plus t2। এখন ভ্যালু বসাই দাও, এটা 4 আর এটা 8, তাহলে v এর ভ্যালু 1 পাবো।
ওকে, এখন তাহলে চলো, এটা আছে 4 আর v/2 এটা কিন্তু টাইম আছে 8, টোটাল টাইম আছে 8। আচ্ছা এটা ইকুয়েশন মান দিই, ঠিক আছে, এটা টোটাল টাইম 8। তাহলে এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা v = 1 পাই। এবার 1 আর 2 প্লাস করো, 1 + 2, 1 + 2 তে কি ছিল আমাদের t1, ওকে, 1 ছিল আমাদের t1 + t2, t1 + t2, অর্থাৎ 1 এর ফর্মুলাতে ছিল আমাদের সিরিয়াস t1 = v/x আর t1 + t2, হ্যাঁ v/x আর কত v/y। তাহলে t1 আর t2 মিলে কত হবে বলো? t1 আর t2 আছে 8 আর v তো 1, তাহলে 1 + x, 1/x আর 1/y দেখো। ওকে, দেখো আমরা t1 আর t2 প্লাস করলাম, এটা পেলাম। তাহলে এখন আমাদের এটা অ্যানসার দেখো, এখানে শুধু v ভ্যালুটা বের করে আনতে হবে, পরে ভ্যালু বসাই দিলে হবে। তাহলে আর আমরা কি পেলাম? 1/x + 1/y = 8 প্রুফ। আরেকটা প্রুফ আছে, এলসিএম করতে হবে। এটা এলসিএম করলে কত হবে? x + y = 8xy, এটা একটা প্রুফ চাইছে। এলসিএম করে ওই মানটা, হ্যাঁ বলো, মানে v/x এর পর সেটা 1/x কেন হবে? কোনটা এটা? না না, পরেরটা 1 + 2 হ্যাঁ হ্যাঁ, এই পরের লাইনটা পর 1/x কেন আছে? আচ্ছা v ভ্যালু 1 হলো না, v যে 1 বের করলাম আমরা, v কি করে 1 বের করছিলাম, বুঝতে পারছো? আমি আরেকবার দেখাই। আচ্ছা আরেকবার দেখাচ্ছি দেখো। প্রথমে আমরা এখানে s1 বের করব, s1। তাহলে s1 তো দুইটা ফর্মুলা করতে পারি, ut প্লাস হাফ এক্সপ্রেশন কিন্তু x t স্কয়ার, ঠিক আছে না? এটা ফর্মুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এই ফর্মুলা ছাড়া তোমাদের এভারেজের একটা ফর্মুলা শিখাইছিলাম, মনে আছে? এই যে u + v/2 আর কত t1 শিখাইছিলাম। তাহলে আমি এটা ইউজ করব, তাহলে আমার সোজা হবে। তাহলে এই এখানেও 0, এটা 0, এটা b, কি ঠিক আছে? অর্থাৎ 0 + v/2 হইছে। তাহলে ওকে আমি পেলাম কত? s1 = আচ্ছা v/2 t1। তাহলে এটা আমার একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন আছে, এখানে আসো, এটা s2। তাহলে s2 আবার ওই একই যাচ্ছে, এভারেজ ভেলোসিটি আমরা ওই s = ut + হাফ ft ফর্মুলা ইউজ করতেছি না, এভারেজ করতেছি। তাহলে এখন v + লাস্ট ভেলোসিটি 0/2 * t2, কে ঠিক আছে? t2 কে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিলাম সেট। এখন প্লাস করো, তাহলে s1 + s2 = v/2 কত হবে? t1 + t2। আচ্ছা টোটাল ডিসটেন্স কত বলো? 4 কিলোমিটার, কি ঠিক আছে? প্রশ্নে দেওয়া আছে। আর v/2 টোটাল টাইম কত মিনিট? 8। কাটাকাটি যায়, এখন দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেল, যাই v কত হয় বলো? v ভ্যালু 1। এইভাবে করাটাই তোমাদের জন্য শ্রেয় হবে, মানে আমি দ্রুত v বের করে নিয়ে আসলাম। এখন v যদি বের করে নিয়ে আসি, তাহলে আমার আরেকটা ফর্মুলা আছে, কারণ আমাদের সব ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। যেমন এই ফর্মুলাটা আমাদের আছে, কি ফর্মুলা দেখো, আমাদের একটা ফর্মুলা আছে v = u + ft, নাকি f মানে কিন্তু x, এক্সপ্রেশন t1, ঠিক আছে? এখানে কিন্তু 0, এখানে কিন্তু 0 নাকি? তাহলে t1 কত হবে? t1 = কি v/x। আচ্ছা এটা ইকুয়েশন 3 দিলাম, যাও। এরপরে আরেকটা আছে এই পাশে লাস্ট ভেলোসিটি তো 0, ইনিশিয়াল ভেলোসিটি v আর রিটার্ডেশন মানে মাইনাস y, কে t2, ঠিক আছে? বুঝতে পারছো? v u - ft, রিটার্ডেশন আছে y। তাহলে সো এখন আমরা কি পাবো? t2 ভ্যালু পেলাম, t2 ভ্যালু কত পাবো? v/y। এখন এটা প্লাস করো তো, এটা 4,
যেটাই প্লাস করে দিয়েছিলাম আমরা। আর বি তো 1, বি ভ্যালু তো 1 বের করে আসলাম একটু আগে, ওই 1 বের করে দিয়ে দেবো আমরা। বি ভ্যালু আমাদের কত ছিল 1, তাহলে এখন যেটা প্লাস করো, বি ভ্যালু 1 দিয়ে দাও, প্রুভ হয়ে গেছে। তাহলে 3 + 4, 3 + 4, 3 আর 4 প্লাস করলে t1 + t2 equals to b by x plus b by y। তাহলে বলো t1 আর t2 মানে কত 8, আর v তো 1, তাহলে 1 by x 1 by y, এটাই প্রুভ করতে বলছে। দ্যাট মিন্স 1 by x plus 1 by y equals to কত 8, এটা প্রুভ করতে বলছে। প্রুভ আর একটা প্রুভ এখান থেকে করতে বলছে। এখন দেখো যে তাহলে এটা আর একটা প্রুফ আমাদের করতে বলছে, সেটা কি এলসিএম করা। এলসিএম করলে যেটা হবে সেটাই, এলসিএম করলে কত হবে, x y তে মাল্টিপ্লাই করো, তাহলে x y তে মাল্টিপ্লাই করলে x + y = 8xy, এটা একটা প্রুফ করতে বলছে। x y তাহলে x y তে মাল্টিপ্লাই করে দাও ব্যাস, বা এলসিএম করো, তাহলে দেখো এটা এখান থেকে ওটা পেয়ে যাবে। কে ঠিক আছে তো? হ্যাঁ, এরপর একই পরের ম্যাথটা দেখো একই বলছে, রোহিত started running from point O and stop at point B, ও থেকে B তে চলে গেল, যাক। হ্যাঁ, O a part with uniform acceleration and okay, A B part with কি with uniform retardation। তাহলে এখন এই একই ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ, শুধু এই দুটো চেঞ্জ হচ্ছে। দেখো 29 28 29, এখন এখানে যে ওই একই, এখন রহিম হ্যাঁ রানিং, তাহলে ও থেকে 29 স্কিপ করে 30 নাম্বারটা করে। আচ্ছা 29 একইভাবে করতে হবে, কিন্তু যে ভি ভ্যালুটা বের করে নেবো একই স্টাইলে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই, একইভাবে আমরা ভি ভ্যালুটা বের করবো। এখানকার পুরাই ম্যাথগুলো একই রকম হবে। দেখো 30 নাম্বার একই রকম হবে আমাদের, 30 ওকে। 30 নাম্বার বলছে যে এ পার্টিকেল রানিং ফ্রম রেস্ট, ওকে, স্ট্রেট লাইন বলছে যে ফার্স্টলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন x and then uniform retardation y comes rest after having described distance s and t, time আছে t, then prove that একদম সেম না। এই যে দেখো এখন শুধু ভ্যালু দাও না, একটু পার্থক্য, এখানেও 0 এখানেও 0। আফটার রিটার্ডেশন অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম ভ্যালু x, অ্যাক্সেলারেশন মানে x বলছে বাস, আর রিটার্ডেশন বলছে y। এখন s1 এটা আছে s2, এই ডিসটেন্স কভার করতে টাইম লাগবে t1, আর এখানে আছে t2। ওকে ক্লিয়ার? তাহলে t1 প্লাস t2 এই দুটো মিলে t, ওকে, আর আরেকটা আছে s1 প্লাস s2 এই দুটো মিলে s, ওকে। যেটা টোটাল ডিসটেন্স s এর জন্য করতে বলে দিয়েছে আমাদের। তাহলে এখন আমরা এভারেজ ভেলোসিটিতে যাব। when acceleration, in case of acceleration, তাহলে আমরা এভারেজ ভেলোসিটিতে চলে গেলাম। এভারেজ ভেলোসিটি মানে আমাদের s1 ডিসটেন্স কভার করব, আমার ভেলোসিটি প্রথম ছিল 0, এরপরে v হয়েছে, আর বাই 2 এভারেজ ভেলোসিটি, আর টাইম আছে t1। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাব, s1 v/2 t1। এটা একটা ইকুয়েশন দিলাম আমরা, এতক্ষণ ইকুয়েশন দিই নাই, মনে করো রেখে দিলাম। আর এরপরে এটা ছিল অ্যাক্সেলারেশন, আর রিটার্ডেশনের জন্য একই আমার এভারেজ ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। তাহলে এভারেজ ভেলোসিটির জন্য s2 ডিসটেন্স, s2 হ্যাঁ s2 ডিসটেন্স, তাহলে v + 0/2, এখন কি t2 নেব, দেখো t2, হ্যাঁ।
এখন এখানে কাজ কি হবে আমাদের ওয়াট s2 equals to v t2 by 2 এটা ইকুয়েশন 2 এখন 1 আর 2 প্লাস করো 1 প্লাস 2 1 আর 2 যদি প্লাস করো তাহলে আমরা পেলাম s1 প্লাস s2 আর v by 2 কে t1 প্লাস t2 ওকে দেখো দুটো প্লাস করে দিছি 1 and 2 এখান থেকে আমার টার্গেট v ভ্যালু বের করা অন্য কিছু না তাহলে এখানে s আর s1 s2 মিলে s হবে আর v by 2 আর t1 আর t2 মিলে t হবে তাহলে এখন আমার টার্গেট v তাহলে v ভ্যালু কত পাবো বলো তো 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2s তাহলে vt equals to 2s বাট এখন আমরা t ভ্যালু বের করব সরি v ভ্যালু তাহলে v equals to কত হবে বলো v equals to t দিয়ে ডিভাইড হবে 2s by t কি কার ভ্যালু v এটা কি ইকুয়েশন দিতে পারো না লিখে দাও v equals to 2s by t ক্লিয়ার এখন দেখো আগে আমরা v ভ্যালু বের করছিলাম সেখানে চমৎকারভাবে v ভ্যালু 1 বেরিয়ে গেছিল কিন্তু এখানে কিন্তু 1 বেরোলো না তো যা নাই বেরোলো আমরা v টাই রেখে দিলাম এখন আরো দুটো ফর্মুলা আমাদের আছে যে ফর্মুলাটা আছে যে v equals to ut মানে 0 প্লাস u equals to ft f আছে কত আমাদের অ্যাক্সেলারেশন x আর t আছে t1 ওকে এই যে u acceleration time ft তাহলে আর t1 equals to কত হচ্ছে v by x ওকে এটা ইকুয়েশন নাম্বার 3 আর আরেকটা ফর্মুলা আছে রিটার্ডেশনের ফর্মুলা ফাইনাল ভেলোসিটি আমাদের 0 আর ইনিশিয়াল ভেলোসিটি v রিটার্ডেশনের জন্য মাইনাস y রিটার্ডেশন আর টাইম আছে t2 তাহলে এখন আমরা কি করব t2 এর ভ্যালু বের করলাম v by y ওকে এটা ইকুয়েশন নাম্বার 4 এখন দুটো ক্লাস করে দাও v তো বের করছি v ভ্যালু ছেড়ে দিলে হয়ে গেল v টা ওই যে 2s by t তাহলে এখন 2 আর 4 3 আর 4 প্লাস করো 3 প্লাস 4 3 আর 4 প্লাস করলে t1 প্লাস t2 ইকুয়ালস টু কত আসবে আমাদের v কমন নিলাম তাহলে 1 বাই x প্লাস 1 বাই y দেখো আমরা কমন নিয়ে নিয়েছি কমন যদি নিয়ে নিই তাহলে আমরা এটা পাবো কি ওকে এখন দেখো যে v কমন নিলাম আর t1 প্লাস t2 মিলে কিন্তু t হবে কোশ্চেনে বলে দিয়েছে টাইম t আর v জায়গায় 2s বাই t বসাই দিলাম যাও v মানে কত 2s বাই t আর এখানে 1 বাই x এখানে 1 বাই y তাহলে এখন t এর ভ্যালু t স্কয়ার হয় আমাদের কি প্রুভ করতে বলছে t স্কয়ার ইকুয়ালস টু ওকে তাহলে এটা আছে t স্কয়ার ইকুয়ালস টু 2 s এর ভ্যালু দিয়ে দাও 2 ইনটু 1 বাই x প্লাস 1 বাই y আর এই s টা এখানে এটাই প্রুফ হ্যাঁ এখানে মোটামুটি অনেকগুলো ম্যাথ একই টাইপের বুঝতে পারছো এই একই টাইপের এই এখানে এক্সপ্রেশন থাকবে এবারে রিটার্ডেশন থাকবে এখানে রেস্ট এখানেও রেস্ট তাহলে ইনিশিয়াল আর প্লাস ফাইনাল ভেলোসিটি দিল এটা ম্যাক্সিমাম ভেলোসিটি আফটার রিটার্ডেশন তাহলে এই পাশে আমরা ফর্মুলাইজ করব এই পাশে ফর্মুলাইজ করব দুইটা ফর্মুলা এবারে যে ফর্মুলাটা ইউজ করো এই যে এস এর যে ফর্মুলা দেখালাম তাতে আমাদের ম্যাথটা একটু ইজি হবে আর না হলেও হবে হ্যাঁ এখন দেখো যে একই 31 33 পর্যন্ত সেম 31 দেখো হ্যাঁ আমি একটু দেখতেছি হ্যাঁ 31 সেম আমি বাদ দিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো স্যার 32 আচ্ছা 32 একই হ্যাঁ 32 একই আচ্ছা 33 यस 33 একই 33 একই ওকে 33 রিটার্ডেশন একই 34 থেকে বলেন হ্যাঁ 34 ওকে হ্যাঁ 34 এ যাবো তাহলে আমরা এখন 34 বলছে ট্রেন লিভ স্টেশন এ এরপরে রেস্ট উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ওকে রিসেস টু বি ইন 10 মিনিটস ঠিক আছে এরপরে বলছে যে অ্যাট সি বিটুইন এ বি ট্রেন ম্যাক্সিমাম ভেলোসিটি 60
মাইল পার আওয়ার। এরপর বলছে যে if travel with distance between two station। এখন চলো তাহলে আমরা আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন টু স্টেশন। দুটো স্টেশনের ডিসটেন্সটা বের করতে বলছে। চলো আমরা ডিসটেন্স বিটুইন টু স্টেশনটা বের করি। এখন ম্যাক্সিমাম ভেলোসিটিটা দিয়ে দিয়েছে আমাদের। ম্যাক্সিমাম ভেলোসিটি আমাদের দিয়ে দিয়েছে 34। সি পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি আর বাকি দুইটা জিরো। ওকে 34। সিতে যাই ম্যাক্সিমাম ভেলোসিটি কত? এটা এ, এটা বি, এখানে সি। বলতে সি পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি 60 কে মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার। এখানে 0, এখানে 0। এখন কি টাইম আছে কত মিনিট লাগতেছে? টাইমের কথা বলা আছে দেখো। টাইম আছে 10 মিনিট, 10 মিনিটস। তাহলে এটা t1 আর এটা আছে কত? t2। তাহলে t1 আর t2 মিলে আমাদের কত হবে? 10 মিনিটস। ডিসটেন্স এটা আছে s1 আর এটা আছে s2, s1 আর এটা আছে s2। ওকে, তাহলে চলো আমরা t1 আর t2 এর মধ্যে কত হচ্ছে ডিসটেন্স বিটুইন টু স্টেশন। তাহলে ডিসটেন্স বিটুইন টু স্টেশন কত হবে? ডিসটেন্স বিটুইন টু স্টেশনস ইকুয়ালস টু আমাদের কত? s1 প্লাস s2। যেহেতু আমরা এটা কনসিডার করে নিয়েছি, s1 আর s2 হয়ে গেল আমাদের। and total time কত? and total and time t1 আর t2 and t1 plus t2 এই টাইমটা কত আমাদের? এটার ভ্যালু বের করতে হবে। s1 আর s2 বের করতে হবে আমাদের। আর টাইম পড়ছে 10 মিনিট। 10 মিনিট 60 দিয়ে ডিভাইড করো, তাহলে 10/60 equals to 1/6 আওয়ার। হ্যাঁ, এত আওয়ার পেলাম আমরা। এখন চলো এভারেজ ভেলোসিটিটা বের করে ফেলি আমরা। প্রথমে এভারেজ ভেলোসিটিতে আসো। s1 এর ডিসটেন্স কিভাবে বের করব আমরা? ওকে, 0 প্লাস 60 বাই কত? 2 ইনটু t1। তাহলে আমরা কি পেলাম? s1 equals to ওকে s1 equals to আমরা 30 t1 প্লাস ইকুয়েশন 1। আর ওভার ডিটারমিনেশন ফর্মুলা তোমাদের একই। s2 এই 60 প্লাস 0/2 আর এটা হলো t2। তাহলে s2 এটা 30 t2 হয়েছে আমাদের। ওকে, দেখো দুটো একই কেস আমাদের। এটা 30, ওটা 30 চলে আসলো। তাহলে এরপরে সামনের দিকে আগালে দেখো আমরা কি পাবো? দুটাই t1 t2। এখন প্লাস করে দাও, t1 প্লাস t2 প্লাস করে দিলে আমাদের ক্যালকুলেশন আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে চলো আমরা দুটো প্লাস করে দেব। তাহলে s1 প্লাস s2, s1 প্লাস অর্থাৎ 1 আর 2 প্লাস পাবো। 1 প্লাস 2, দেখো 1 আর 2 যদি আমরা প্লাস করি তাহলে s1 প্লাস s2 ডিসটেন্স বিটুইন টু স্টেশন পেয়ে গেছি আমরা। তাহলে এখানে কত পাবো আমরা? 30 কমন যদি নাও তাহলে কত হবে? t1 প্লাস t2। আচ্ছা, t1 প্লাস t2 ভ্যালু কত ছিল? 1/6 না? এখন 1/6 দিয়ে দাও। 1/6 মাইল দিয়ে দিলে আমাদের অ্যানসার চলে আসবে। ঠিক আছে, দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে আমাদের। একটু আগে দেখো আমরা t1 আর t2 ভ্যালু বের করছিলাম 1/6। তাহলে 30 ইনটু 1/6 তাহলে ডিসটেন্স আছে এত মাইল।
তাহলে 5 মাইলস। তাহলে দেখো আমরা কাটাকাটি করে ফেললাম। ডিসটেন্স বিটুইন টু স্টেশন আছে S1 প্লাস S2, এখান থেকে এই পর্যন্ত S1 আর এটা আছে S2। তাহলে আমাদের বের করতে বলছে যে ডিসটেন্স বিটুইন টু স্টেশন, তাহলে ওকে অ্যানসার আছে 5 মাইলস ডিসটেন্স বিটুইন টু স্টেশন। এখানে S আর S2 ভ্যালু তো বের করতে হবে, তাহলে তো ওইটা টি ভ্যালুটা জানলেই হয়ে গেল, আর তো লাগে না, ফর্মুলা কম লাগছে, শুধু এবারে যে ফর্মুলা দিলে হয়ে গেল। তাহলে অ্যানসার ডিসটেন্স বিটুইন টু স্টেশন, distance between two station, distance between two stations তাহলে আমাদের কত হলো 5 মাইলস। এস আমাদের কাজ। পরের ম্যাথটা দেখো, if a particle moving along, আরে 34 গেল, 35 হয়ে যাবে। দেখো 35 আমাদের প্রুফ করতে বলছে এটা। A particle, okay, moving the given station with uniform acceleration f and এরপরে কি বলছে, uniform acceleration f and describe distance s t second s1 in the next t1 second। ঠিক আছে, তাহলে এখন চলো next t1 second। তাহলে এখন দেখো যে আমরা এ বি দুইটা স্পেস আমরা নিয়ে আসি এখানে। 35 ইনিশিয়াল ভেলোসিটি u বলছে পার্টিকেল মুভিং গিভেন উইথ ইউনিফর্ম। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ব্যাপারে কোনো কথা বলা হয় না। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমরা এই শুরু করলাম, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u দিলাম আর অ্যাক্সেলারেশন আছে f, অ্যাক্সেলারেশন f। এখন দেখো t1 টাইমে কত ডিসটেন্স কভার করতেছে, s ডিসটেন্স। তাহলে t টাইমে সে b তে প্লেস b, তাহলে টাইম t আর ডিসটেন্স আছে s। এরপর আবার আরেকটা টাইমের কথা বলা আছে, সেম ওইটা আমাদের আবার যাচ্ছে, ওকে। আর এখানে ভেলোসিটি v, ভেলোসিটি v। এরপর বলছে যে s ইন নেক্সট t সেকেন্ড। এখন এরপর নেক্সট t সেকেন্ডে যাওয়ার জন্য আমাদের আছে কি, ওই একই আমাদের ভেলোসিটি আমাদের সেম আছে, ভেলোসিটি চেঞ্জ করে না। তাহলে এখন দেখো যে এখানে s এই ডিসটেন্স আছে s1 আর এখানে আছে t1, এটা c দিলাম, পার্টিকেলটা এদিকে যাচ্ছে, ওকে। তাহলে এখন চলো ফর এ বি আমাদের ভেলোসিটির ফর্মুলা আছে। ফর প্রথমে এ থেকে বি পর্যন্ত আমাদের ডিসটেন্স আছে s, টাইম t, ভেলোসিটি, এখানে ভেলোসিটি আছে এটা। তাহলে আমরা দুটো ফর্মুলা পাবো। ফার্স্ট কেসে এখানে আসবে আমাদের v ইকুয়ালস টু u প্লাস ft। আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারবো, এতই কষ্ট হবে। এরপর আমাদের আরেকটা ফর্মুলা আছে যে s ইকুয়ালস টু n s ইকুয়ালস টু ut প্লাস হাফ ft স্কয়ার, ut প্লাস হাফ ft স্কয়ার। এখন দেখো আমাদের পূর্বের দিকে একটু তাকাতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এখান থেকে t কমন নাও, t দিয়ে ডিভাইড করো, t দিয়ে ডিভাইড করলে s বাই t ইকুয়ালস টু u প্লাস হাফ ft, u প্লাস হাফ ft। টার্গেট একটা ইকুয়েশন 1। এরপর দেখো যে আবার আমাদের এখান থেকে আমরা এখানে যাচ্ছি s, তাহলে এখানে ভ্যালুসিটি আমরা v1 ধরলাম, সেম ভ্যালুসিটি।
তার মানে এখনো এরপর আমাদের S1 এই যে ডিসটেন্স কভার করতেছে এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের ফাইনাল ভেলোসিটি ওটা লাগবে না, আমরা ইনিশিয়াল ভেলোসিটি করলাম এই ডিসটেন্স এটা। তাহলে এখন ইনিশিয়াল ভেলোসিটি, এখন যখন এই ডিসটেন্স কভার করবে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের এটা, তাহলে S1 এখানে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু v টাইম t1 হাফ f একই ফর্মুলা হাফ f t1 স্কয়ার f t1 স্কয়ার। এখন সেম ওইটা আমরা ডিভাইড করব, চলো t1 দিয়ে ডিভাইড করব, তাহলে S1 বাই t1, তাহলে v প্লাস হাফ f t1। এখন দেখো v ভ্যালুটা এখান থেকে এখানে বসায় দাও, হ্যাঁ v ভ্যালুটা আমরা এখানে দিয়ে এবার একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। v আছে u প্লাস ft এই vটা, তাহলে এখন দেখো যে v প্লাস S1 বাই t1, v আছে কত u প্লাস ft, u প্লাস ft তার সাথে আছে হাফ ft1, তাহলে এটা ইকুয়েশন আমরা পেলাম 2। এখন মাইনাস করো, এখন দুটো ইকুয়েশন আমরা মাইনাস করে দেব, 2 minus 1, ওকে 2 minus 1, তাহলে S1 বাই t1 মাইনাস st। এখন এখান থেকে এটা মাইনাস হবে, u চলে যাবে, u এখান থেকে চলে যাবে, এখান থেকে u চলে যাবে, এটা মাইনাস হবে, ওকে এটা মাইনাস হলে হাফ ft থাকবে, হাফ ft এটা থাকবে, আর বাকি যা আছে তাই হাফ f থাকবে। এখন চলো এটা একটু ক্যালকুলেশন করলেই আমরা এখান থেকে t প্লাস t1, এটা রিলেশন অফ t প্লাস t1, এটা রিলেশন আছে তো ওকে। এখন চলো এটা এলসিএম করো, এটা এলসিএম করলে কত হচ্ছে অর দেখো এটা আমরা একটু এলসিএম করে ফেলি, t1 পূর্বে দেখো এরকম t1 আছে, এলসিএম করলাম t1, তাহলে S1t মাইনাস S1t আর S1 আর এইখানে আমরা কি করলাম হাফ f কমন নিলাম, t প্লাস t1 কত কমন নিলাম আমরা হাফ f, এটাকে ডিভাইড করে দাও, 2 সামনে থেকে মাল্টিপ্লাই করে দাও, দিলে দেখো আমরা কি পাবো যে অর এখন এই 2 এদিকে মাল্টিপ্লাই করলাম, এটা ডিভাইড করলাম, তাহলে f ইকুয়ালস টু কত পেলাম, f ইকুয়ালস টু 2 S1t মাইনাস ST1 আর বাই t1 আর এর সাথে আছে t প্লাস t1, এটাই দেখো f এর প্রুফটা আমরা এটাই পেলাম। দেখো f ইকুয়ালস টু, একটু প্রুফের দিকে খেয়াল করো, f ইকুয়ালস টু 2 S1t মাইনাস ST1 t1 t প্লাস t1, এটাই প্রুফ। দেখো এটা আমাদের প্রুফ করতে বলছে, ওকে এটা আমাদের প্রুফ করতে বলছে, হ্যাঁ প্রুফ। ওকে ঠিক আছে, পরের ম্যাথটা সেম টাইপের দেখো, বুঝতে পারছো 36 একই ম্যাথ, 36 সেম টাইপের ম্যাথ দেখো, 36টা তোমরা করে ফেলো, একইভাবে দেখো ডেসক্রাইব করতে বলছে, ওকে এদিকে 37 দেখি তোমাদের একটু এক্সট্রা টাইম দেব আমি, আমাদের দিকে আবার সব ক্লাসের পরীক্ষা শুরু হয়ে গেছে তো, মানে অন্যরকম একটা প্রেশারে পড়ে গেছে, সব ক্লাসে পরীক্ষা না হলে এত প্রেশারে পড়তাম না, এক্সট্রা টাইম আমি তোমাদের অনেকটা দিয়ে দিতাম।